নমস্কার বন্ধুরা, এক্সাম এন্ড টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। বহু অপেক্ষা করার পর প্রাইমারি স্কুলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রাইমারি স্কুলে শিক্ষক সহ বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। প্রাইমারি স্কুলে কীভাবে আবেদন করবে, বয়সের সীমা কী আছে, আবেদনের পদ্ধতি কী, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে। তারা যখন করে চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে এবং অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে, শেয়ার করতে ভুলবে না। প্রথমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া এখানে জানিয়ে দিই। প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, অর্থাৎ কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউর ডেট ইমেল এর মাধ্যমে অথবা ফোন নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এই ধরনের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আবেদনের শেষ তারিখ তোমাদেরকে জানিয়ে দিই, আগামী 25শে এপ্রিল 2024 পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজেই অফলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ার অনুরোধ রইল। আবেদন পদ্ধতি: চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। প্রথমে প্রার্থীকে সর্বপ্রথম একটি CV তৈরি করতে হবে। এরপরে অভিজ্ঞতা সার্টিফিকেট, রিসেন্ট ফটো, এছাড়াও শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টসের সাথে আরও অন্যান্য ডকুমেন্টসগুলি তোমরা এখানে অ্যাড করতে পারো। তৃতীয়, চাকরি প্রার্থীর ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে অথবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে যে ইমেল আইডিটি বলা হয়েছে fwappsbmc@gmail.com, এই ইমেল আইডিতে তোমাদের নিজের একটি CV, তার সাথে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং যে অভিজ্ঞতা সার্টিফিকেট, তার সাথে আরও অন্যান্য ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু এই মেল আইডিতে মেল করে পাঠাতে হবে। তো এই ছিল কিন্তু আবেদন প্রক্রিয়াটি তোমাদেরকে জানিয়ে দিলাম। প্রথম পোস্টটি কেয়ারটেকার অথবা আয়া। এই পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে অষ্টম পাস। শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। পিয়ন অথবা মাল্টিটাস্কিং স্টাফ, এই পোস্টের বেলায় মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম পাস। পরের পোস্টটি হচ্ছে টিচার্স। বিভিন্ন বিষয় কিন্তু এখানে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। অ্যাটলিস্ট কোয়ালিফিকেশন গ্রেড 12 থ্রু এনি রিকগনাইজ বোর্ড, CBSE অথবা ICSE অথবা NIOS এক্সেট্রা উইথ মিনিমাম 50% মার্ক। ওখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে প্রার্থীকে 50% মার্কস নিয়ে। সেই বোর্ডটি হতে হবে CBSE অথবা ICSE অথবা NIOS। শুড হ্যাভ ডান নার্সারি টিচার ট্রেনিং কোর্স or 2-year diploma in elementary education from a institute recognized and approved by the State Education Department, graduation in any field in desirable। অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই কিন্তু নার্সারি টিচার ট্রেনিং কোর্স অথবা 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের পাশ হয়ে থাকতে হবে স্টেট গভর্নমেন্ট বোর্ডের যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, তবে কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টে বেলায়। এবং বয়সের সীমা রাখা হয়েছে ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান 25 ইয়ার অ্যান্ড মোর দ্যান 40 ইয়ার। অর্থাৎ এখানে বয়সের সীমা রাখা হয়েছে প্রার্থীর কমপক্ষে 25 এবং ম্যাক্সিমাম বয়স রাখা হয়েছে 40। ইফ নট হোল্ডিং এনি এক্সপিরিয়েন্স, যদি কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা এক্সপিরিয়েন্স না থাকে। অর্থাৎ এখানে বলা হয়েছে শিক্ষক পদে আবেদনের জন্য কোনো ধরনের এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ক্যান্ডিডেট উইথ অ্যাটলিস্ট 5 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স ইন দ্য লাস্ট 10 ইয়ার ক্যান অ্যাপ্লাই আপ টু এজ অফ 55 ইয়ার। যদি প্রার্থীর 5 বছরের টিচিংয়ের এক্সপিরিয়েন্স থেকে থাকে অর্থাৎ অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে প্রার্থীর বয়স ম্যাক্সিমাম হতে পারে 55। পরের পোস্টটি প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপাল পোস্টেও কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন অর অ্যাবভ ইন এনি ডিসিপ্লিন, যে কোনো বিষয়ে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে। দ্বিতীয় বলা হয়েছে ম্যান্ডেটরি আর টিচিং ডিগ্রি B.Ed অথবা এলিমেন্টারি এডুকেশন অর NTT, প্রার্থীকে অবশ্যই কিন্তু B.Ed অথবা NTT পাস হয়ে থাকতে হবে।
তৃতীয় বলেছে এক্সপেন্স অ্যাজ রিকোয়ার্ড আন্ডার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ক্লুজেস। প্রিন্সিপাল পোস্টে বেলা শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে যে কোনো বিষয়ে, সাথে ম্যান্ডেটরি যেটা বলা হয়েছে বিএড অথবা এনটিটি পাস হয়ে থাকতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে 3 বছরের যে কোনো স্কুলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা 5 বছরের যে কোনো স্কুলে হেডমাস্টার অথবা হেডমিসেস অথবা কোঅর্ডিনেটর অথবা সুপারভাইজার এর পদে কাজের কিন্তু জ্ঞান থাকতে হবে, তবেই কিন্তু প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদনযোগ্য। বয়সের সীমা রাখা হয়েছে 55 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। প্রিন্সিপাল পোস্টে বেলা তোমাদের 1টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, টিচার্স পদে তোমাদের 7টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, পিয়ন অথবা মাল্টিটাস্কিংয়ের জন্য 1টি শূন্যপদ, কেয়ারটেকার এবং আয়ের জন্য 7টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল কিন্তু পোস্টগুলি। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেঙ্গল টাইগার আর্মি প্রি প্রাইমারি স্কুলের তরফ থেকে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র ইমেল পাঠিয়ে। এবং বলে রাখি এখানে এই পোস্টগুলিতে আবেদনের জন্য তোমাদের 100 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্টে যেটা বলা হয়েছে BTA PPS BMC এই অ্যাড্রেসে তোমাদের যে আবেদন ফিসটি তোমাদের পেমেন্ট করতে হবে, এবং আবেদন ফর্মটি যে মেল করবে তার সাথে অতি অবশ্যই কিন্তু এই আবেদন ফিসটি তোমাদের কিন্তু চালানটি দিতে হবে। তো এই ছিল কিন্তু বিজ্ঞপ্তি বন্ধুরা। আশা করি এই চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একবার লাইক করবে, শেয়ার করবে সবার সাথে, যেটা সবার কাছে পৌঁছায়, এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।